মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকাল 9টা থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা কমই লাগছে, খুব একটা ঠান্ডা নেই। আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে। আর এই ঘরটা দেখছো একটু অন্যরকম লাগছে না? বেশ বড় বড় লাগছে না? আর একটু খালিও হয়েছে, দেখেছো? এখানে দুটো যে বেড ছিল, তো সেই দুটো বেডের মধ্যে একটা বেড আমরা নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গেছি। তো ওখানে মাঝে মাঝে আমরা গেলে ওখানে বসতে শুতে মানে সুবিধা হবে, তো সেই জন্য। আর এই ঘরটাও বেশ বড় লাগছে, দেখো। মানে যেহেতু একটা বেড রাখা হয়েছে, সেই জন্য ঘরটা একটু খালি খালিও হয়ে গেছে। আর তো চলো, এখন যেতে হবে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে খুব জোরে। আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা তোমাদের রান্না করে গিয়ে দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে, এখানে আটা মাখা আছে, দেখো। আটা দিয়ে আজকে আমরা এগরোল খাবো। তো এটা হচ্ছে কোন রকম রেসিপি না, এটা আমরা আমাদের মতন বানিয়ে আজকে খাবো আর কি। তো এখানে আটা মাখা রয়েছে, আর এখানে রয়েছে দেখো গাজর আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে। ও আচ্ছা, ক্যাপসিকামও এর সাথে আছে। আর এখানে রয়েছে ধনে পাতা কুচি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে 4টে ডিম। তো আমরা আজকে 4 জনে আমরা এই আটা দিয়ে এগরোল বানিয়ে খাবো। তো চলো শুরু করা যাক ব্রেকফাস্টটা। তো এগরোলটা বানানোর জন্য দেখো, আমি আগে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। তোমরা চাইলে বেশি ডিমও দিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেব অল্প একটু ধনে পাতা। দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর এটাকে ফেটিয়ে নেব। আমি ওটা রুটির মতন দেখো একটু এদিক ওদিক করে সেঁকে নিয়েছি। এইবার এর মধ্যে একটা ডিম আর পেঁয়াজ কুচি বা যা যা কুচনো ছিল সবগুলো মিক্স করে দিয়েছি। আর একটু নুন দেওয়া হয়েছে এর মধ্যে, মানে ওই কি বলে ধনে পাতা, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দুটো করে বানাবো, সেই জন্য হাফ হাফ করে দিয়ে তারপর রুটিটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি এবার সেঁকে নেওয়া রুটিটাও এর মধ্যে, মানে জাস্ট উলট পালট করে নিয়েছিলাম রুটিটা একটু তাওয়ার মধ্যে। এর মধ্যে এবার এটা আমি দিয়ে দিলাম। যেভাবে এগরোল তোমরা বানাও বাড়িতে ঠিক সেইভাবে, খালি এটা রুটি দিয়ে আটা দিয়ে বানানো হচ্ছে আর কি। তো আমার এটা বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। ব্যাস, আমি আর এর মধ্যে কোনো রকম লেবু বা মশলা কিছু অ্যাড করব না। এবার রোল করে খেয়ে নেবো। আমার রেডি হয়ে গেল ফাঁকিবাজি রোল। তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টে ফাঁকিবাজি রোল। এই দাও, দিয়েছি আমি। না না না, এমনি রোল করে দেবো। কি করলি?
কি করলি তুই? গালাগালি করছিস কেন তুই? কি গালাগালি করবি না এখানে? দি আমি দিচ্ছি, তুমি ধরতে হবে না, তুমি বাতাস দিতে হবে বাস। তো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে তো ফাঁকিবাজি এগ রোল হলো। ফাঁকিবাজি এগ রোল বলার কারণ হচ্ছে ময়দা মেখে তো এগ রোল বানাতে হয়, তো আমি আর ময়দা মাখলাম না, যেহেতু আটা মাখা ছিল তো সেই আটা মাখা দিয়েই এগ রোল বানিয়ে ফেলাম। আর হেলদি বলার কারণ হচ্ছে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু ভেজিটেবলস দেওয়া হচ্ছে। তোমরা চাইলে আরো ভেজিটেবলস অ্যাড করতে পারো, ডিমও বেশি দিতে পারো। তো আজকে আমরা শর্টকাটে আর হেলদি আর টেস্টিও ছিল, কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। একটু মাঝে মাঝে ব্রেকফাস্ট দেখো চেঞ্জ করলে ভালোই লাগে। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করতে হবে দুপুরের। তো দুপুরের সমস্ত কিছু রেডি করা আছে। তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের আজকে রান্না হবে, দেখো এখানে আছে মোচা। তো এই মোচাটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছে, একটু চিপে জলটাও ফেলে দিয়েছি, তাহলে মোচাটা রান্না করার সময় বেশ সফট হয়। আর মোচার জন্য নিয়েছি, দেখো এখানে আদা কুড়িয়ে নিয়েছি, আর টমেটো একটা কাটা আছে, আর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে এটা বানাবো। আর এটা হচ্ছে মেথি শাক আলু দিয়ে ভাজা হবে। এখানে দুটো তরকারির জন্য আলু কাটা আছে, একটা শাকের জন্য আর কিছুটা দেবো মোচার জন্য। আর এখানে নিয়েছি, এটা রিওর সবজি হবে আজকে। তো এখানে পটল, আলু আর সিদ্ধ করে নিয়েছি সয়াবিন। তো এটা দিয়ে হবে আজকে রিওর জন্য তরকারি। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, তারপরে কিছুটা আলু এর মধ্যে দিয়ে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। আলুটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো। এই শাকের মধ্যে একটু আলু দিয়েই আমরা ভাজা করি, এটা খেতে ভালো লাগে। আর যেহেতু একটু হালকা একটু তেতো তেতো তো থাকে, তো আলুটা দিলে সেটার জন্য অসুবিধা হয় না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো শাকটা দেখো একটুখানি ঢেকে রাখার জন্য বেশ খানিকটা জল বেরিয়েছে। তো এই শাকেই এবার আমি এটা ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে অ্যাড করবো অল্প একটু চিনি। একটু চিনি দিলে কি হবে, এটার টেস্টটা খুব ভালো আসে, সেজন্য অল্প একটু দিয়ে দেবো। তো মোচাটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুটাকে একটুখানি ভেজে নেবো আমি। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে দেবো। তারপর এর মধ্যে অ্যাড করবো আমি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা আমি বেশি করেই দেবো, আমার জিরের গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এর মধ্যে যেহেতু নিরামিষ হচ্ছে, এটাতেও জিরে আর আদা বাটার ফ্লেভারটা খুব দারুণ লাগে। আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে। তো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো।
এর মধ্যে অ্যাড করব আমি মোচাটা। তো মোচাটাকে দেখো আমি চিপে চিপে জল ফেলে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। তাহলে এই জলটা চিপে ফেলে দিলে তবে মোচাটা বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগে। এবার মোচাটাকে দিয়ে এর সাথে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মোচাটা আমার হয়ে গেছে, মাখা মাখাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি। ব্যাস আমার মোচা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর আমি এখন এসেছি ছাদে। তো ছাদে দেখো একদম জামা কাপড় ভরে রয়েছে, শুকোতে দিয়েছিলাম। তো এগুলোকে এখন তুলে নেবো। আর আমার সাথে এসছে রিও। ওই যে দাঁড়িয়ে আছে। আজ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য সারা দুপুর ঘুমোলো না। তো আর আমি একটু ছাদে এলাম, এসে একটু হাঁটাচলা করি আর জামা কাপড়গুলো তার আগে চলো তুলে নিই। রিও এই যে হ্যালো, এই ক্লিপ খুলে ফেলে দিচ্ছে আমার। করে না রিও, করে না এই ওলে বাবলি আমার বেবিটা কত কাজে। দেখো তোমরা সবাই কত কাজে। কোথায় যাচ্ছ নিয়ে? আবার তো এত কাজ করলে মা কি করবে? সব তো তুমি করে নিচ্ছ। হ্যাঁ, তোমার হাত যাবে না তো? কোথায় যাচ্ছে না তো? ক্লিপটা গেল। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এখানেই রাখলাম। বাই বাই। রিও টাটা করে দাও। রিও টাটা। তো রিও গুড নাইট, সুইট ড্রিম, টাটা বলে দিয়েছি। তো চলো আজকের মতো রাখলাম, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।